সজীব, রিয়া, এটা কি অবস্থা? কি করতেছ তোমরা? এই টাকা কি করতেছ তোমরা? এটা কি? লুঙ্গি কিভাবে ভিজলো? কি ভাই, প্রতিদিন সকালে দিয়ে গোসল করেন? বুঝলাম না ব্যাপারটা। রাতে কি কোনো উল্টাপাল্টা কিছু দেখেন নাকি? গরম লাগছিল তো তাই। ও আচ্ছা আচ্ছা। বুঝলাম না, আজকেও লুঙ্গি ভিজা। কারে লেগে প্রতিদিন এরকম তো সমস্যা। আমার তো কোনো কিছু তো ভালো লাগতেছে না। তো খুব খারাপ জিনিস। একটু বিরক্ত ভালো লাগতেছে। কি ভাই, আজকে কাম সারছেন? কতদিন আপনারা বললাম এই যে গোটা ভিডিও দেখা ছাড়েন, এমনি তো শুকনো আরো শুকায় দিতেছেন না। কি ভাই, এত ঘুমালে কেমন হইব? ভয় পেলেন নাকি? আপনি এখানে? আসতেই পারি। প্রতিদিন সকালে গোসল করেন, ব্যাপারটা কি? করি এমনিতেই, সকালে একটু প্রথম কালে শরীর ফ্রেশ থাকে। সমস্যা নেই, বলতে পারেন। শরম লাগে? আসলে আমার একটা সমস্যা হচ্ছে, আমার ডাক্তার দেখাতে ওষুধ খেতে হবে। বলতে পারেন, সমস্যা নেই। আরে দিয়ে একটু, যে সমস্যা আমি বুঝতে পারছি তো, ওই শুধু আমার কাছে আছে। তাই নাকি? হ্যাঁ। ডাক্তার ভালো, তারপরে ডাক্তারের কাছে আমরা আপনার কাছে তো ওষুধ আছে। ওষুধটা তো নিতে রাত্রে 12টার পরে। কি বলেন? হুম। এমন কি ওষুধ রাত্রে 12টা পর নিতে হবে? পার্সোনাল ওষুধ, একদিনই সব ঠিক হয়ে যাবে। এরকম শরম পাইতেছেন? আমার ভাইয়ের বাসায় আছে তো। থাকবে বাবু, বাবু আমরা নাই। ভাইয়ের বাসায় তো দেখতে তো। সমস্যা কি? ভাইয়া আসবে, চলেন না। ভাবির রুমের ভিতরে যাই সবাই। আরে কিচ্ছু হবে না, একদিন তো আমার বলতে দিতে ভয় লাগতেছে, সত্য কথা। আরে ভাই, এগুলো কি করতেছেন? আরে বিয়ে আর একটু, এখন মজা করবেন না, কবে করবেন? আরে ভাইয়ের কাছে বলবে তো। কিচ্ছু হবে না, আরেকটু। ভাবির দিকে বলেন। আরে চুপ করেন তো, এই জন্য নষ্ট করতে চাই না। সর্বনাশ হয়ে গেছে। তোমার ভাই সজীব আর রিয়া ওখানে বসে ফালতুমি করতেছে, ফাজলামি করতেছে, যাই দেখো। কি বলো? সত্যি বলছি। আরে ওরা এরকম না। জানি বিশ্বাস হবে না, তাই নিজের চোখে গিয়ে দেখো। আরে না, তুমি একবার আমার কথা বিশ্বাস তো করো, এসবটা হওয়ার আগে তুমি যেয়ে দেখো। তোমার মাথা ঠিক আছে, আমার ভাই এরকম না। আচ্ছা তোমার ভাই এরকম না, আমার বোন এরকম না, সেটা আমি আমি প্রথমত বলছিলাম, কিন্তু এখন গিয়ে চলো, এখন নিজের চোখে দেখবা, চলো। আশ্চর্য কথা। হ্যাঁ দিয়ে চলো, দেখো। সজীব, রিয়া,
এটা কি অবস্থা? কি করতেছ তোমরা? এই টাকা কি করতেছ তোমরা? হ্যাঁ ছেলে, সজীবের আশা করিনি কখনো। চিন্তা করছো, তোর কাছ থেকে তো আমি আশা করি নাই। এত নিচে নেমে গেছিস তুই? হ্যাঁ, এত নিচে নেমে গেছিস। লাস্ট পর্যন্ত তুই আমার দেবরের সাথে। তোমার বোন আসাতে বুঝছো আমার বাড়িটা নষ্ট হয়েছে। ও, তোমার ভাইয়ের কোনো দোষ নেই? আমার ভাইয়ের দোষ আছে? আমার ভাইয়ের কেউ কখনো দেখছো এরকম? আচ্ছা, এখন সব দোষ আমার বোনের। আর সজীব, আমি এটা কখনো আশা করিনি তোমার কাছ থেকে। এগুলো কি? হ্যাঁ, এগুলো কি? চিন্তা করছো, মান সম্মানটা ধুলিসাৎ করে দিল। এতটা বিশ্বাস করি তোরে আমি ভাই। রিয়া, এই তোর কাছ থেকে তো আমি এটা আশা করি নাই। তুই আসছিস আমার বাসায় বেড়াইতে, অত চাইছ আমার ভাইয়ের সাথে শুরু করে দিয়েছিস ডলালি। তুমি ওকে কেন বকছো? ওকে কেন বকছো? দোষ তো তোমার ভাইয়ের। আর তোমার কোনো দোষ নাই। তাই না? না বলছি না। এই এই সুজি বল। ওই ছি, এটা কোনোদিন আশা করিনি তোর কাছ থেকে। এই বেদ্য, এই মুহূর্তে কেটে বাট আরে 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 এই শোনো, এই যা বেরো, বেরো। এখন ঝামেলা হয়ে গেছে। এটা নিয়ে তোর পারাপসি কান করার আগে কিছু একটা সমাধানে চাই আমরা। কি করতে চাও তুমি? জাহার হয়ে গেছে, ওদের দুজনকে বিয়ে দিয়ে দাও। তোমার মাথা ঠিক আছে? তোমার মাথা ঠিক আছে? একজনকে আইনি তো আমি প্রস্তাব দিতেছি, আবার তোমার বোনকে আইনে আমি সবকিছু জবানবন্দি দিয়ে দিই না? এখানে তো তোমার ভাইয়েরও অন্যায় ছিল, আমার বোনের একা ছিল। আমার ভাইয়ের এক বিন্দু কোনো সমস্যা নাই। আচ্ছা, সমস্ত তোমার বোন আসছে আমার ভাইয়ের গাড়ি জোড়ার জন্য। এরকম যা দেখো, যা হওয়ার হয়ে গেছে। এখন তুমি তুমি ও আমার টাকা দেখে তোমরা এটা চাচ্ছ? দেখো, তোমার ভাই একজন ছেলে মানুষ, আমার বোন একটা মেয়ে মানুষ, ও কোথায় যাবে? এটা আমার কিছু করার নাই। প্লিজ তুমি এরকম করো না, ওদের দুজনকে এক করে দাও। আমি তোর পায়ে পড়ি, আমার সম্মান, আমার ইজ্জতটুকু রাখো, আমার সম্মান। আমার তো, তুমি তো জানো যে আমার বাবা নাই, আমি কি করে ওরে বিয়ে দেবো? তোমাকে নিয়ে তো আমি প্রস্তাব দিতেছি। প্লিজ এমন করো না তুমি, ওদেরকে এক করে দাও তুমি। ওরা ছোট মানুষ, ওরা বুঝতে পারে নাই। কিছু একটা করো তুমি, প্লিজ। তুমি এবারের মতো আমাকে, এবারের মতো একটা সুযোগ দাও তুমি। আমার বোনটাকে তুমি মেনে নাও। ঠিক আছে, ওঠো। সত্যি বলছো? যাও, ওদের জন্য বিয়ের হ্যারাসমেন্ট করো।